আমার শুভ রাইয়ের জন্য মানে আমাদের তিনজনের জন্য পয়লা বৈশাখের যে ড্রেসগুলো আমরা অর্ডার করেছিলাম মানে ম্যাচ করা কম্বো প্যাক, তো সেটা ফাইনালি এসে গেছে। এই ড্রেসটাও আমরা নিয়েছি হচ্ছে সিমিস বাসানিস্টা থেকে। সত্যি বলছি ড্রেসের ম্যাটেরিয়াল আর ড্রেস প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। তো চলো এবার ব্লগ শুরু করি। হে হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে 14th of April আর আজ হচ্ছে শুভ নববর্ষ, মানে আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো সকলকে জানাই শুভ নববর্ষ। আর আজকে দিনটা শুরু করছি এখান থেকে। আর তোমরা আগের ক্লিপিংসে দেখেইছো যে আমার রাইয়ের বাবার যে কম্বো ড্রেসটার কথা বলছিলাম সেটা অলরেডি কালকেই এসে গেছে। আর এখন যেটা আমি করছি সেটা হচ্ছে যে রান্না বান্না করো, তার আগে একটু গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, জায়গাগুলো একটু মুছে টুছে একটু পরিষ্কার করে নেব। এই হলো গিয়ে ব্যাপার। বৌদি এখনও মানে আমাদের কাজের বৌদি এখনও আসেনি, তো রাত্রিরের বাসনপত্র যত রান্নাবান্না হয়েছে তো সব কিছু এখানে পড়ে রয়েছে। কালকে আবার দুপুরে বৌদি যেহেতু আসেনি তো বাসন একটু বেশি হয়ে গেছে। আর আজকে যেহেতু অশোক ষষ্ঠী তো আমার আজকে উপোস। আর শুভকে কালকে রাত্রে শুভর জন্য আমি একটু সেজওয়ান রাইস করেছিলাম, তো ওটা বলেছি ওকে ব্রেকফাস্টে খেয়ে নিতে। আর ও বলেছে দুপুরের খাবারটা ও আজকে অর্ডার করিয়ে নেবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আগে চলো চটপট করে সব কিছু পরিষ্কার করে নিই। তো ফাইনালি আমার গ্যাস ট্যাস মোছা হয়ে, আসলে কি বলো তো আমার গ্যাসটাই মোছার আজকে বেশি দরকার ছিল, বিকজ আমার যেহেতু আজ উপোস আছে আর আমি উপোসে যেহেতু আমার খাবারটা করব, তো সেটার জন্য মেনলি আমার গ্যাসটা দরকার ছিল পোছার। বাট এই জায়গাগুলো না সব পরিষ্কারই ছিল, মানে পরিষ্কার করার দরকার ছিল আমার, যেহেতু আমি এটা মুছছিলাম তো আমি এগুলো একটু একটু করে মুছে দিলাম। আর এই হলো গিয়ে সমস্ত কিছু রেডি, গোছানো হয়ে গেছে। এই জায়গাটা আমি এখনও মুছি টুচি নিই, বিকজ বৌদি এসে বাসন টাসন মেজে বৌদি এখানটা পরিষ্কার করে দেয়। আমি আমার জন্য বানাবো হচ্ছে অল্প করে একদম ডালিয়ার একটা খিচুড়ি। ডালিয়ার খিচুড়ির মধ্যে আমি আলু দেবো না, আর আমাকে আমার ডায়েটিশিয়ান বলেছে সর্ষের তেল সাদা তেল একদম খাওয়া যাবে না, তো আমি সর্ষের তেল সাদা তেল এখন একদম বর্জন করে দিয়েছি। আমাকে বলেছে আজকে ডালিয়ার রেসিপিটা একদম মানে 1 টেবিল স্পুন ঘিতে করে নিতে, তো সেটাই করব আজকে। তো আগে আমি একটু আমার সবজির মধ্যে থাকবে হচ্ছে শুধু গাজর আর বিনস, এই হচ্ছে কি এই দিয়ে, আর মুগ ডাল, একটু অল্প মুগ ডাল আর অল্প ডালিয়া দিয়ে আজকে আমি ডালিয়ার খিচুড়িটা করে নেবো। ওটা করে তারপরে আমি স্নানে যাব, দেন আমার গোপালদেরকে আমি স্নান টান করিয়ে নতুন গোপাল রাধাকৃষ্ণ সবাইকে আজকে নতুন জামা কাপড় পরাবো। আর আজকে না যেহেতু আমাদেরটার কম্বিনেশন লাল, তাই জন্য আমি ঠিক করেছি আমার গোপাল রাধাকৃষ্ণ সবার জন্য আজকে লাল ড্রেস হয়েছে। তো চলো আগে সব কাজ ফাজ গুছিয়ে স্নান টান করে গোপালদের সাজিয়ে দেন তোমাদের দেখাচ্ছি। এদিকে আমার সব সবজি কেটে আদা বাটে রাখা হয়ে গেছে। এখানে মুগ ডালটাকে একটু হালকা খোলায় ভেজে এইখানে গরম জল করছি, এখানে আমি গরম জলে দিয়ে দেবো। সো এখানে আমি গরম জলে একটুখানি ভিজিয়ে তারপরে এই ডালটাকে আমি ধুয়ে নেবো। আর এখানে তো সবজি কাটা হয়েই গেছে। এবার আমি খিচুড়িটা বসাবো। এখানে আমি ঘি রেখেছি, 1 চামচ ঘি নেবো। আর এখানে আমার ডাল আর ডালিয়া আমি এখানে রেডি করে রেখেছি। এখানে আদা বাটা রয়েছে, এখানে সব সবজি আর লঙ্কাটা কেটে রেখেছি। আমাকে শুকনো লঙ্কা এখন খাওয়া যাবে না, তো তাই জন্যই এই সব আয়োজন। তো চলো, কোনো মশলাপাতি এখন আমার চলছে না, শুধু হলুদ ছাড়া
আর লঙ্কার মধ্যেও শুধু কাঁচা লঙ্কাটা চলবে, শুকনো লঙ্কা চলবে না এখন। কেন কী বৃত্তান্ত সেটা আস্তে ধীরে তোমাদের সাথে পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন চলো খিচুড়িটা বানিয়ে নিই। এখন বেজে গেছে হচ্ছে 12টা, আর এখন আমি পুজো দিতে যাচ্ছি। একটাই জামা পরে নিয়েছি, যেটা আগের দিন পরে গেছিলাম, ওটা আমি একদম আলাদা করেই রেখেছিলাম, বিকজ যেহেতু কাঁচা ফাঁচা আছে তো আর কাঁচা জামা পরেই পুজোটা দিতে যেতে হয়, তো সেই জন্য আমি আগের থেকে আলাদা করে রেখেছিলাম। এখন সব কিছু কী বলছো তুমি, কী বলছো বলো? আমি পুজো দিতে যাচ্ছি, টাটা যাচ্ছি। হ্যাঁ, সো এখন আমি পুজো দিতে যাচ্ছি, আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে দেখাই, গোপালদের, রাধা কৃষ্ণ গোপালদের সমস্ত রেডি করে দিয়ে তারপরেই আমি যাচ্ছি। তো বলেছিলাম না আজকে সবাই লাল, তো এই দেখো সবাই লাল আজকে। তো এই কি ব্যাপার, শুধু রাধার এই ঘাগড়াটা না একটু ছোটো হয়ে গেছে, বাট বাকি সব কিছু ঠিকঠাক আছে। সো এনিওয়ে চলো বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে। আবার এসে আগে একটু প্রসাদ মুখে দিয়ে আগে রাইকে ভাতটা খাইয়ে নেবো, দেন আমি খাবো। তো চলো বেরোই। ছাতা নিয়ে নিয়েছি, আর এই যে পুজোর সমস্ত জিনিসও নিয়ে নিয়েছি। কালকে বলো না, জিম থেকে আসার সময় রোদ লেগে আমার অবস্থা পুরো খারাপ ছিল, ওই জন্য আজকে আর ছাতা নিতে ভুলিনি, যদিও জেনেক্সের মন্দিরেই যাবো। চলো, একটু তো দেরি হলোই। আসলে পুজোর দিনে ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে বেরোনোটা খুব ডিফিকাল্ট, মানে আমি অন্তত পারি না, ওই জন্য ঘরের ঠাকুরকে পুজো টুজো দিয়ে এই বেরিয়েছি। আজকে অশোক ষষ্ঠী হয়ে একটা ব্যাপার, মানে আমার কোনো ব্যাপার না, আমি তো এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি, বাট অনেকের অনেক, মানে আমার শাশুড়ি বলছে আজকে কোথায় মাংস ভাত খাবো, বাট আজকে চলো উঠে গেছি। চলো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু এখানে পুজোর তোড়ও আছে, আজকে সবাই ভোগ দিয়ে পুজো দিচ্ছে। আর কিন্তু আমাকে একটু দাঁড়ালে ভালোই হতো, বাট দাঁড়ানো যাবে না, বিকজ বাড়িতে মেয়েটা আছে, একা আছে, ওকে কি খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ। চল, আমাদের না অশোক ষষ্ঠীর দিন এরকম 6টা অশোক ফুল আর এরকম 6টা মুখ কড়াই খেতে হয়, আর এটা কলা দিয়ে খেতে হয়। তো আমি এগুলো সব ভিজিয়েই রেখেছি না, এখন জল ফল ঝরিয়ে নিয়েছি, বাট আমাকে এখন কলা খেতে নেই, যার জন্য আমি এখন কলা খাবো না। আবার এইটা ভেবে আবার কলা খাবো না, কলা খেতে নেই এটা বলে আবার ভেবো না কি আমার সুগার ডায়াবেটিস এইসব হয়েছে, আমার এইসব কিছু হয়নি। আমি সিম্পল ডায়েটিংয়ে রয়েছি, যার জন্য আমাকে খেতে নেই, ঠিক আছে? না তোমার অনেকে ভাবতেই পারে ওরে বাবা পিয়ালির মনে হয় ডায়াবেটিস হয়ে গেছে, ওই জন্য পিয়ালি কলা খাবে না, আমার এমন কিছু না। যাই হোক, আমি এটা এমনিই খেয়ে নেবো, বিকজ আমার মনে হয় না আমার এটা খেতে কোনো অসুবিধা হয়। লাস্ট ইয়ার আমি এটা করি না, এবছরই প্রথম করলাম, হয় ভালো খাওয়া, এমন কি ব্যাপার। চলো এবার যাই, এবারে জিরে জল আর এটা খেয়ে, তারপর মেয়েকে খাইয়ে আমি চালিয়েটা খাবো। বর আমার জন্য মেথি ভেজানো জল আর জিরে জল গরম করে রেখেছে, চলো খেয়ে নিই সেটা। এই যে আমার তেল ছাড়া আজকে আমার ডালিয়ার খিচুড়ি, এটাকে আমি বড় থালায় নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়, আমি খেতে পারি। আমি এতক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম যে তোমাদের সাথে কি একটা শেয়ার করা হয়নি, কি একটা শেয়ার করা হয়নি, অ্যান্ড দ্যাট ইজ আমার শ্বশুরমশাই মানে রায়ের দাদু, ওর জন্য অনেকগুলো জামা কালকেই এনে দিয়েছে, আর কালকেই ও না কাল থেকেই পরা শুরুও করে দিয়েছে, আজ কালকে পড়েছে, আজকে এখন একটা পড়ছে, আর ভাবলাম বাকিগুলো দেখাই। ও দাদু মোট 6টা জামা নিয়ে এসেছে ওর জন্য, ঠিক আছে? আর সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে, আমি এবার ভাবছি কি এটা শেয়ার করা হয়নি। 4টে ঘরে পরা জামা এনেছে, যার মধ্যে 2টো অলরেডি পরে ফেলেছে, আর এইটা হচ্ছে বাকি 2টো। এটা একটা দড়ি বাঁধা, কি কিউট কিউট লাগে না এই দড়ি বাঁধাগুলো, ছোটোবেলায় আমরা পড়তাম, মানে আমি পড়েছি, এখন আমার মেয়ে পড়ছে। আর এই যে এই একটা জামা, এই 2টো, আর 2টো বললাম, আর 2টোর মধ্যে 2টো কালকে একটা পরেছে, আর আজকে একটা এখন পরছে স্নান করে। আচ্ছা এবার দেখায় আরও 2টো জামা দিয়েছে, তারা দেখায়। আর এই জামাগুলো না আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, না দেখাচ্ছি। একটা হচ্ছে এই ড্রেসটা, এই ড্রেসটা এত কালারফুল যে কি বলবো, ভীষণ কিউট এই ড্রেসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব কিউট।
আর ডিজাইনটাও বেশ নতুনত্ব আছে। তো এই ড্রেসটা আর একটাও দিয়েছে, সেটাও ভীষণ কিউট। আমার মেন না ফেভারিট কালার হচ্ছে তোমার এই ব্লুগুলো, এইটা একটা পুরো ফ্রক আছে, কি কিউট না। তো এই দুটো ড্রেস আমার শ্বশুরমশাই মানে রায়ের দাদু রায়কে গিফট করেছে। তো কিরকম লাগলো বলো। এবার না চাই, এবার মেয়েটাকে রেডি ফেডি মানে ওকে এবার ফলটা খাইয়ে দিই, ফলটা খাইয়ে এবার আস্তে আস্তে আর কিছুক্ষণ পরে ফলটা খাওয়াবো, তারপরে আমরা রেডি হবো, আমরা বেরোবো আজকে সবাই মিলে সাজুগুজু করি। যেহেতু আমরা এবারে যেহেতু প্ল্যান করে সবাই মিলে একই রকমের ড্রেস কিনেছি, তো সেইটা পরে এবার আজকে বেরোবো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের তিনজনেরই একদম সেম ড্রেস তো তোমরা আগেই একদম ফার্স্টেই গিয়ে দেখে নিয়েছো। সো এই ড্রেসটা আমরা নিয়েছি হচ্ছে সিমিস ফ্যাশনিস্টা থেকে। এই যে বাবা তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও, আমরা যে সবাই সেম ড্রেস পরেছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো, কাছে পিঠেই যাবো। তো চলো বেরিয়ে কথা বলছি, তার আগে 2-3টে ফটো তুলে নিই। সো আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাব হচ্ছে ভাষার মন্দিরে, পৈলানে, যেটা এর আগেও আমরা পৈলানের মানে ভাষার মন্দিরে গেছি। আমার এই মানে ভাষার মন্দিরে গিয়ে ভিডিও করেছিলাম, তার ব্লগ অলরেডি এই চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো ফাইনালি আমরা ভাষার মন্দিরে পৌঁছে গেছি। ফাইনালি আমরা এসেছি হচ্ছে ভাষা মন্দিরে, যেটা পৈলানে, আর জোকা থেকে পৈলানে একটুখানি। তো ওখানে এসেছি, বাট এখানে যে ট্রিমেন্ডাস ভিড়, মানে কত লোক যে ভাষা মন্দির ঘুরতে এসেছে আজকে। চলো তোমাদের দেখো ভিড়টা, দেখো জাস্ট, মানে ভেতরের ভিড়টা মা। ও আচ্ছা আচ্ছা, সরি। এখন আমরা নেমেছি হচ্ছে বেহালা বাজারে, যাবো হচ্ছে সোনার দোকানে। সো যাবো হচ্ছে সোনার দোকানে আর একটা নাইটি কিনবো শাশুড়ি মায়ের। চলো না, ইন্ডিয়ান সিল্ক হাউস, আমাকে শাড়ি কিনে দেবে। অনেক আগে বাড়ি ফিরেছি, প্রায় 9টার সময় বাড়ি ফিরেছি, এখন বাজে 11টা। এখন আমি আমার ডিনার নিয়ে বসেছি, লাউ সেটা আমি ডিনার জেনারেলি তো বললামই আর 7:30-8টার মধ্যে করে নিই, বাট আজকে লেট যেহেতু যে ফিরতে অনেকটা দেরি হয়েছে, তো এখন ডিনার করছি। তো চল আগে ডিনারটা করে নিই, দেন ব্লগটাকে এন্ড করে দেবো। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all.